নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি রুফ গার্ডেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা সামনেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি আমার একটা ড্রাগন গাছ। আর এই ড্রাগন গাছের এখনই এপ্রিল মাসে এই কাজগুলো অবশ্যই করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা আশানুরূপ আমরা ফুল ফল পাবো না। যে কাজগুলো আমরা আগে করব, চলো দেখে নিই কী কাজ করার দরকার। দেখো বন্ধুরা, এই নিচ থেকে যে ডালগুলো এই যে বেরিয়েছে বা বেরোচ্ছে, ধরো এই রকম ডাল, এটা আরেকটু আগে কাটা আমার উচিত ছিল, কিন্তু বাড়িতে আলাদা কাজে থাকার জন্য কাজগুলো আমি করিনি বা করা হয়নি। তো এইভাবে আমরা সুন্দরভাবে কেটে নেব, ঠিক আছে? এইভাবে কেটে দেবো। এই নিচে যত ডাল থাকবে, যত নতুন কচি ডাল থাকবে, সেগুলোকে সব কেটে দেবো আমরা। কোনো রকমভাবে এই ডালগুলোকে আমরা রাখবো না। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ডালগুলো কাটছে। এই ডালগুলো রয়েছে, এইগুলোকেও কেটে দেবো, দরকার নেই। এরকমভাবে সুন্দরভাবে ডালগুলোকে কেটে নেব। নিচে থেকে আমরা কোনো ডাল আমরা চাইছি না, রাখবো না। তো সেহেতু এই ডালগুলোকে কেটে দিতেই হবে, কারণ নিচে ফাঁকা রাখলে তবে কিন্তু গাছের গ্রোথটা সুন্দর হবে, সুন্দর আসবে। আর বন্ধুরা, যদি তোমাদের মানে তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড কোনো রকম থেকে থাকে তো তোমরা দিতে পারো, না দিলেও তেমন একটা কোনো ক্ষতি হয় না। তবে যে প্রুনার দিয়ে কাটবে গাছটার ডালগুলোকে, তো সেই প্রুনারটাকে সুন্দরভাবে একটু করে নেবে, স্যানিটাইজের মতো একটু করে নেবে, তাতে করেই হবে। এই যে এরকমভাবে যে নতুন কচি ডালগুলো বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে এগুলোকে কেটে ফেলে দিতে হবে, কারণ এই ডালগুলো এমনিতেও আর বড় হতে পারবে না, কারণ এমনি এই জায়গা নেই। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে ডালগুলোকে কেটে ফেলে দিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটাকে কিন্তু আমি হার্ড প্রুনিং করেছিলাম, কারণ আমি পটটাকে একবার রিপোর্টিং করেছি। ছোটোটা জায়গায় ছিল, আর একটা ছিল ওই তোমার গামলাতে, যে গামলায় জল রাখা হয় প্লাস্টিকে, তো সেটা রোদ জলের কারণে ফেটে গেছে, যার জন্য ওটাকে রিপোর্টিং করার জন্য ও তো আর তোলা যায় না, সেহেতু ওটাকে পুরো ফাটিয়ে বের করে আবার নতুনভাবে বসানো হয়েছে। তো এইভাবে আমরা ডালগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তবে কিন্তু এই বন্ধুরা, এই কচি ডালগুলোকে কিন্তু লাগানোর চেষ্টা করবে না, কারণ যদি লাগাও ফল আসতে প্রচুর দেরি হবে, প্রচুর দেরি। তার থেকে পুরনো ডাল কেটে লাগাবে, তাতে তাড়াতাড়ি ফল আসবে। আর এই রকম যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছে, এগুলোকেও কেটে ফেলে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কারণ আরও কিছু টিপস দেবো তোমাদের। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে কি এপ্রিলের 2 তারিখ। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের কিন্তু এই সময় গাছে আর কোনো রকম নাইট্রোজেন সমৃদ্ধ কোনো খাবার দেওয়া যাবে না। তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার থেকে দূরে থাকতে হবে, কারণ আমরা হচ্ছে কি এই শীতের আগেও খাবার দিয়েছি বা শীতের পরেও একটা ভারী খাবার দিয়েছি। তো সেহেতু এখন আর নাইট্রোজেন সমৃদ্ধ কোনো খাবার দেবো না, কারণ এবারে ফার্স্ট বর্ষাতেই কিন্তু গাছে ফুল আসা স্টার্ট হবে। সেহেতু কোনো রকমভাবে আমরা চাইবো না যে গাছে নাইট্রোজেন দিয়ে গাছকে আবার গ্রোথ করানোর জন্য, কারণ নাইট্রোজেন পড়ে যাওয়া মানেই তোমার কিন্তু গাছে ফল আর ফুল আসা বন্ধ হয়ে যাবে। তো এই সময় আমাদের কি করতে হবে, এই সময় তোমরা যদি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ বা সাদা যে পটাশটা আছে 0050, এটা গোড়াটা খুশিয়ে, সুন্দর করে খুশিয়ে, আমি এই কাজটা হচ্ছে কি তোমার সপ্তাহখানে আগে করে দিয়েছি। তো এরকম গাছের ডালগুলো কাটার পরে কিন্তু গোড়ায় কিন্তু মিউরেট অফ পটাশ, অথবা দুটো কিন্তু একসঙ্গে দেবে না, অথবা 0050টা অবশ্যই, 0050 যদি দিতে চাও তো গাছটাকে খুশিয়ে 2 চামচের মতো, টেবিল স্পুন যেটা হয় সেটা 2 চামচের মতো চারদিকে সুন্দরভাবে দিয়ে দেবে। আর পারলে গোটা 10-12 দানা ডিএপি দিয়ে দিতে পারো, এর বেশি কিন্তু দেবে না।
তো বন্ধুরা, ড্রাগন গাছ কিন্তু অ্যাকচুয়ালি অত পরিচর্যার দরকার হয় না। শুধু পরিচর্যা বলতে এই যে অবাঞ্ছিত ডালগুলোকে কাটতে হয়, কারণ এরা হচ্ছে কি তোমার খাওয়ার অতিরিক্ত খেয়ে নেয় বা অতিরিক্ত অতিরিক্ত খাওয়ার খেয়ে নেওয়ার ফলে যে ফলের যে দাঁড় করানোর যে ক্ষমতাটা সেটা কমে যায়। সেহেতু আমরা কিন্তু এই অবাঞ্ছিত ডালগুলোকে আমরা কেটে নেবো, কারণ যে ডালগুলোতে ফল আসবে না সেহেতু সেই ডালগুলোকে রাখার তো কোনো প্রয়োজনই নেই। আর তোমরা জানো যে ড্রাগন গাছ হচ্ছে কেমন একটা গাছ, যেটাতে কিন্তু শুধুমাত্র এই ড্রাগন গাছই, যেটাতে নূতন কোনো ডালে কিন্তু ফল আসে না। তো সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানেও রয়েছে আমার ইয়েলো ভ্যারাইটি ড্রাগন, নূতন নিয়ে এসে লাগিয়েছি। এর আগে প্রচুর লাগিয়েছি, অনেকে অনেক ঠকিয়েছে, কিন্তু এটাকে দেখে তো আমার ইয়েলো মনে হচ্ছে এবং আমাকে গ্যারেন্টি দিয়েছে যে যদি না হয়, যে টাকা দিয়ে আমি কিনেছি তার 4 ডবল টাকা ফেরত দেবে। দেখতে পাচ্ছ এখানেও এটাও রয়েছে আমার ওই কেজি, যেটা যে প্রায় কেজি বলে, কিন্তু 1 কেজি তো হয় না, হয় কিন্তু প্রায় ওই 500-600 এরকম সাইজের আসে। তো এটা কিন্তু এনাফ, যথেষ্টই একটা ভালো সাইজ। আর গাছগুলোকে যথেষ্ট চেষ্টা করবে যতদূর সম্ভব এইভাবে ঝুলিয়ে দেওয়ার, ঠিক আছে, নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার। দেখো এই বন্ধুরা, এই যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সব আমার টেনে বাঁধা ছিল, ধীরে ধীরে সব বাঁধনগুলোকে খুলেছি, সবগুলোই কিন্তু আমার টেনে নিচের দিকে বাঁধা ছিল, ঠিক আছে, যার ফলে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নিচের দিকে রয়েছে, প্রত্যেকটার মুখ নিচের দিকে রয়েছে। দেখো এখানেও আমি কিছু ডাল কাটবো, এই যে এখানে যে নতুন ডালগুলো রয়েছে এগুলো আমি রাখবো না, কারণ এগুলো রাখলে আমাদের কিন্তু এই যে এখানটায় যে গোড়াটা খুঁজতে অসুবিধা হবে, ঠিক আছে, এখানটা গোড়া সুন্দর করে খুঁজে যে খাবার দিতে হয়, সেই খাবার দিতে কিন্তু খুব অসুবিধা হবে। তো সেই জন্য আমরা গাছটা এখানে রাখবো না। আর এই যে কচি ডালগুলো দেখতে পাচ্ছ এগুলোকে যদি রাখি আমি, কি সমস্যা হবে, সমস্যাটা হচ্ছে কি তোমার হচ্ছে কি নিজেকে গ্রোথ করবে আগে, তার জন্য অনেকটা খাওয়ার কিন্তু গ্রহণ করবে, তার থেকে বরঞ্চ আমি কেটে দেওয়াই ভালো, সেহেতু রাখবো না। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু অত বড় গাছ নয়, ঠিক আছে, এটা মাত্র 1 বছর বয়সী গাছ। দেখো এটাও গাছটা ভালো করে হার্ড প্রুনিং করা হয়েছিল, এটাকেও বসানো হয়েছিল, কারণ ছাদে যখন কাজ হয়েছিল তখন একে কিন্তু পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, দিয়ে গাছটাকে সরানো হয়েছিল। এটাও একটা নতুন গাছ। দেখো এই গাছগুলো, এই যে বন্ধুরা, এই যে নিচের যে ডালপালাগুলো রয়েছে এগুলো একটাও রাখবো না, সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দেবো। আবার বলছি বন্ধুরা, যদি তোমাদের কাছে কোনো রকম ফাঙ্গিসাইড থাকে তবে লাগিও, সুন্দর করে একটা প্রলেপ দিয়ে দিও, যদি না থাকে কোনো অসুবিধার কিছু নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট অবশ্যই করো, সঙ্গে থেকো অবশ্যই। বন্ধু মনে করলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা। ধন্যবাদ।